ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন আপনি? ভালো আছেন? ভালো। ধান কতটুক করলেন? 1 বিঘা। 1 বিঘা। কোন জমিটা আপনার? এটাই। এই যে এইটা, হাত দিয়ে একটু দেখান তো কোনটা? এটাই। এই জমিটা পুরোটা না, এই যে পুরো জমিটা? হুম। তো এইটা কি জাতের ধান লাগিয়েছেন আপনি? মিনিকেট, রটমিনি। রডমিনি। তো এই রডমিনি যদি 1 বিঘা জমিতে আপনি ভালোভাবে ঘরে তুলতে পারেন তাহলে ফলন কেমন হওয়ার আশা আছে ইনশাল্লাহ? 27-28 মন। 27-28 মণ কি অনায়াসে হয়? তো যে পরিমাণ খরচ যায় এটাকে আপনি বিক্রি করবেন নাকি খাওয়ার জন্য করলেন? খাওয়ার জন্য। পুরো ধানটাই খাওয়ার জন্য করলেন? পুরাটাই খাওয়া। খাওয়া না? তো যে খরচ যায় এই খরচ বাদ দিয়ে কি মোটামুটি ধান চাষটা কি এখন লাভজনক? লাভ হয়। ধানের বাইরে আর কি চাষ আছে বলেন? আর বাইরে আর কোনো চাষ নেই। বাইরে আর কোনো চাষ নাই? ভুট্টা টুট্টা নাই আপনার? না। ভুট্টা করেননি? না। তাই? তো এই ধান 1 বিঘা জমির ধান যদি আপনি ঘরে রেখে দেন তাহলে কি পুরো 1 বছর আপনার খাওয়া চলবে? 1 বছর না গেলেও 2-1 মাস কম পড়বে। 2-1 মাস কম পড়বো। এই ধানটা করার পরে তো আরেকটা সময় এই ঠিক একই জমিতে 11 ধান করার আপনি আবার সুযোগ 11 পাবেন। ধান হবে। 11 ধান, তাতে করে বছরে 2 বার যদি ধান করতে পারেন তাহলে এই ধানে আপনার বছর ঘুরে যায় ইনশাল্লাহ। হুম। আর অবশিষ্ট থেকে যায়। আর বেচাও যায়। বাড়ি গরু আছে ভাই? একটা আছে গরু। একটা গরু? কি গরু? ষাঁড় গরু? না, বকনা গরু। বকনা গরু? বাছুর নাকি বড়? এই ছোট বাছুর। ছোট বাছুর। আসলে দেখেন একজন প্রান্তিক কৃষক, আমরা কিন্তু সবাই কৃষক, সচরাচর আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। তো আমরা কিন্তু এই চাষ যারা করে এদের কিন্তু এই চাষের প্রতি একটা আলাদা ভালোবাসা বা মহব্বত থাকে। সকাল এবং বিকাল 2 বেলা যদি জমিতে এসে তার এই ফসল কি হলো, কি লাগবে, কি সার লাগবে, পানি লাগবে কিনা, কোনো পোকামাকড় ধরেছে কিনা, সেগুলো দমন করার জন্য কি আছে, এগুলো দেখার জন্য কিন্তু একজন কৃষক প্রতিনিয়ত মাঠে ছুটে আসে। তার সন্তানের মতন করে লালন করে একজন কৃষক তার ফসল ফলিয়ে সেই সোনার ফসল ঘরে তুলে নিয়ে যায়। ভাই আপনি কি প্রতিদিন এই জমিতে আসেন একবার দেখার জন্য ধান? দিন 2 বার। দিন 2 বার আসেন? ভালো সকালে। লাগে? জমিতে আসলে কি ভালো লাগে? ঘুরতে আসলে না আসলে মন ভালো লাগে না তো। বইতে না আসলে মন ভালো লাগে না? না। দেখেন একজন সাধারণ কৃষকের মুখের কথাও যদি আমরা শুনি, সে বলল যে যদি জমিতে না আসি তাহলে আমার ভালো লাগে না। তার মানে সে সারাদিন চিন্তা করে যে আমার জমিতে যেই ফসলটা আমি ফলানোর জন্য চেষ্টা করছি, সেটা ধান হোক, পাট হোক, গম হোক, ভুট্টা হোক, তার চিন্তা থাকে যে এই ফসলটা মাঠের অন্য 10 জনের থেকে ভালো ফসল ফলানোর জন্য। তারই ধারাবাহিকতা দেখেন একজন কৃষক জমির আলে কিন্তু ছুটে বেড়ায় সারাদিন ভালো একটা ফসল ফলানোর জন্য। তো আমাকে এদেরকে যেটা জানিয়েছেন রফিকুল ভাই, যে জমিতে সকাল এবং বিকাল 2 বেলা না আসলে তার ভালো লাগে না। ঠিক এইভাবেই হাজার হাজার কৃষক তার স্বপ্নের ফসল ফলিয়ে সেই সোনার ফসল ঘরে তোলার জন্য কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এবং সেই ফসল উৎপাদন করে বাজারজাত করছে। এবং সেই ফসলেরই বৃহৎ অংশ কিন্তু আমরা যারা সমাজের বিত্তবান মানুষ আছে, এই সমাজের বিত্তবান মানুষরা কিন্তু এই ফসল বিনা কষ্টে, বিনা পরিশ্রমে, শুধুমাত্র অর্থের বিনিময়ে তারা কিন্তু এইগুলা ভোগ করছে। অথবা এগুলো ফলানোর জন্য যে পরিশ্রমটা, সেই পরিশ্রম তাদের করা লাগছে না। এটা কিন্তু আসলেই অনেক পরিশ্রমের জিনিস।